নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আরেকবার চলে এলাম। আরেকবার দেখাবো ঠিক বকখালির লক্ষ্মীপুর কার্গিল যে জায়গাতে আমরা একটু আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, ঠিক তার দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। এই যে সমুদ্র সৈকত, অনেকেই এই মুহূর্তে কার্গিলের এই জায়গাগুলোতে বেড়াতে চলে আসেন, আর খুব সমুদ্রের ঢেউটা এত সুন্দর করে আছড়ে পড়ে, সত্যি ভালো লাগে। সমস্যা কোথায়? সমস্যার কথাটা আপনাদেরকে একটু বলে দিই। আপনাদের এখানে বেড়াতে আসতে ভালো লাগবে, কিন্তু এই নদী বাঁধ অর্থাৎ এই যে সমুদ্র যেভাবে উত্তাল হয় আর যেভাবে এসে আছড়ে পড়ে, ঢেউটা দেখছেন কিভাবে আছড়ে পড়ছে, এইভাবে ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। আর এখানে যেহেতু কংক্রিটে দেওয়া হয়েছে, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি, আর সেই কংক্রিটের যে বাঁধা হয়েছে সমুদ্রের যে কিনারটাকে অর্থাৎ এই নদী বাঁধটাকে, তার যে নিম্নমানের ইমারতিতে বাঁধা হয়েছে কিনা সেটা একটু দেখাই। এই দেখে বুঝতে পারছেন, এটা দেখুন। এই জায়গাতে যদি এইভাবে কাজ হয়, কাজের গুণগত মান এত ভালো ছিল যার ফলে ভেঙে এই ভেতরে ঢুকেছে। যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে আসতে বলবো। নদীর ঢেউ আসছে, ভালো লাগছে একটা দৃশ্য। তো এই যে নদীর উত্তাল ঢেউ বা এই সমুদ্রের যে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অর্থাৎ এ তো আর ওইদিকে কোনো দ্বীপ খুঁজে পাবেন না, কিন্তু এই ঢেউ যে আছড়ে পড়ে, আছড়ে পড়ার পরে দেখেছেন কতটা কিভাবে এই যে ভেঙে ভেতরে ঢুকে গেছে। দেখুন, সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়, সেটা আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকা সঠিক জায়গায় সঠিকভাবে কাজ হোক, সবাই চাই। এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করে এই সমুদ্রের উত্তাল ঢেউকে রোধ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই। কিন্তু যারা দায়িত্ব নেয়, যে দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্বের পরে এই ঢেউ, এই উত্তাল ঢেউ দেখেছেন, এই উত্তাল ঢেউ কিন্তু ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছে। দেখুন, তার মানে হলো যে ইমারতি যেটা দেওয়া, যেটা দিয়ে কাজ হয়েছে, দেখেছেন কতটা ভাঙা, এইভাবে ব্লকগুলো সব পড়ে রয়েছে। দেখে বুঝতে পারছেন, দর্শক যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাতে সুন্দর কিন্তু একটা সমুদ্রের পাড় বানানো হয়েছে। দেখেছেন, এই দেখেছেন পরিস্থিতি এইভাবে ভেঙেছে, এইভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে এইভাবে ভেঙেছে। এই দেখুন দেখুন দেখুন, হ্যাঁ এই দেখেছেন এইভাবে ভেতর পর্যন্ত ঢুকে গেছে। অর্থাৎ এইভাবে যদি ঢেউ হয় আর সমুদ্র, কারণ উত্তাল ঢেউ আরো আছড়ে পড়বে। এখন তো সেই সময়, অর্থাৎ বর্ষাকাল নয়। এই রকম পরিস্থিতি যদি হয়, তাহলে আগামী দিনে এত ভালো করে বাঁধ দিয়ে, এত ভালো করে কংক্রিট দিয়ে আটকে এটা কতটা রক্ষা হবে, এটা কিন্তু বড় প্রশ্ন। দেখুন এইগুলো দেখান, দেখেছেন, এই দেখুন এদিকটা দেখান কি অবস্থা, দেখুন দেখেছেন, এই দেখুন। হয়তো সরকার এটাকে তদারকি করবে, আগামী দিনে এর পিছনে আবার কিন্তু একটা অর্থ খরচ হবে, সেইভাবেই কিন্তু আবার কাজ হবে। তো এ কাজ যেটা হচ্ছে, সেই কাজের যে গুণগত মান, যেটাকে নিয়ে বারবার বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে, যে সমুদ্র উত্তাল হলে তার যে পরিস্থিতিকে মোকাবেলা করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু করতে হবে। কারণ দক্ষিণ সুন্দরবনের বা সুন্দরবন এলাকায় আপনারা সবসময় জানেন যে একাধিক প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আস্তে পিষ্টে এই সুন্দরবনবাসীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তারা কিন্তু আবার পুনরায় সেইভাবে আবার ঘুরে তারা বসত বাড়ি করে, আবার সেইভাবে তারা জীবনযাপন তৈরি করে, আবার সেইভাবে তারা শুরু করে। কিন্তু এইরকম যদি পরিস্থিতি হয়, যেখানে তাদের ভরসা আশা যে একটা কংক্রিট সুন্দর করে হয়েছে, তারপর যদি এইভাবে সমুদ্রের ঢেউ ভেঙে আবার করে দেয়, ভাঙা গড়ার খেলা থাকবে। এটা আমি বলছি না, সবাই জানে যে ভাঙা গড়ার খেলা থাকবে, কিন্তু এইভাবে না হতে না হতে ভেঙে আবার ভেতরে ঢুকে যাবে, তারপরে আবার পুনরায় কাজ হবে। অর্থটা আসবে কোথা থেকে? অর্থ তো একটা জায়গায় বারবার বরাদ্দ করা হচ্ছে, আবার সেই অর্থ, যে অর্থটা কোনো কাজে লাগছে না, অর্থাৎ ভেঙে চলে যাচ্ছে। তো এইভাবেই এইরকম পরিস্থিতি। আমি দাদা এদিকে যদি একটু আসেন, এই ভাঙা অংশটার পাশেই আসুন, আপনার সঙ্গেই কথা হবে, কারণ দর্শকরা দেখছে, দর্শকদের আমি সরাসরি দেখাবো এই যে পরিস্থিতিটা দেখছেন। কারণ সমুদ্র ইতিমধ্যে উত্তাল নয়, কিন্তু এরপরে উত্তাল হবে।
এটা ভয়ানক পরিস্থিতি। আমি তো দেখলাম যে এখানে এত নিম্নমানের কাজ হয়েছে। আমি জানি না সেচ দপ্তরে যিনি ইঞ্জিনিয়ার আছেন বা ইরিগেশন ডিপার্টমেন্টে যিনি ইঞ্জিনিয়ার আছেন, ওনাদের যে কাজকর্ম আমার সত্যি শঙ্কিত যে এই একটাই দপ্তর আছে যেখানে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে এবং তাদের কোনো সুরাও হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দরবনের এরা সব নদীমাতৃক এলাকা। এখানে যে সেচ দপ্তর থেকে যে নদী বাঁধের জন্য কি সমুদ্রের বাঁধের জন্য যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তার দেখভাল করার জন্য কেউ নেই। ইঞ্জিনিয়াররা যেরকম হয়েছেন, ঠিকাদারও সেরকমভাবে কাজ করছে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে একদম নিম্নমানের কাজ করেছে, যার ফলে আজকের কত কোটি টাকা ধ্বংস হচ্ছে। এটা কার যাচ্ছে? এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এইসব খোলামকুচি কাজ হবে, প্রত্যেকটা বছর বাঁধ ভাঙবে আর তার উপরে আবার কাজ হবে। এটা আমরা চাইছি না। আমরা চাইছি সঠিকভাবে কাজ হোক, সঠিকভাবে নদীবাঁধ তৈরি হোক, যাতে মানুষের জীবনযাত্রার মানটা ঠিক থাকে এবং তারা সুস্থ পরিবেশের মধ্যে বাঁচতে পারে এবং জীবনযাত্রা অতিবাহিত করতে পারে। তার জন্য আমরা অনুরোধ রাখবো আমরা এই সেচ দপ্তরের কাছে। এই সেচ দপ্তর একটা দুর্নীতির আঁকড়া হয়েছে। আমি তো এর আগেই তো বারবার ধরে বলেছি সেচ দপ্তরের অবশ্যই সিবিআই তদন্ত করা দরকার আছে। না হলে এই তদন্ত যদি না হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না একটু চোখ দিয়ে দেখে, তাহলে কিন্তু এই দুর্নীতি সারা জীবন চলতে থাকবে। এই ভাঙাগড়ার খেলায় আমরা কিন্তু পড়বো আর আমাদের ট্যাক্সের টাকা দিনের পর দিন বাড়বে। পশ্চিমবঙ্গ সরকার অলরেডি ঋণে জর্জরিত। আজকের যে শিশুটা জন্ম হবে তাকে 70 থেকে 75 হাজার টাকা ঋণ নিয়ে তাকে জন্মাতে হবে। তাহলে আপনারা বলুন যে বুঝুন এবারে পশ্চিমবঙ্গবাসী এইটা সিদ্ধান্ত কি নেবে। সামনেই তো ভোট 26-এ। আমরা চাইছি যে এই সরকারকে পরিবর্তন করার দরকার আছে। না হলে এইভাবে দুর্নীতি করে কাটমানি খাওয়া এই সব দপ্তর নিম্নমানের কাজ করছে। এটা অনুরোধ রাখবো সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই নজর রাখার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি বিজেপির। তো অনুপবাবুর কথাতে আপনারা বুঝতে পারলেন, কিন্তু আমরা বাস্তবে প্রত্যক্ষ দেখাচ্ছি যে উনার দাবি উনি যেভাবে রাজনৈতিকভাবে বলেন সেভাবে বলেছেন, কিন্তু আমরা সেটা যেমন উনার কথাটা তুলে ধরেছি, তার পাশাপাশি কিন্তু এই বাস্তব চিত্রটা দেখাচ্ছি। এই চিত্রটা দেখার পরে আপনার কি মনে হবে আপনারাই কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা, কারণ আপনাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই সমস্ত সম্পদ গড়ে ওঠে। তারপরে যখন এইভাবে যদি তছনছ হয়ে যায়, জানেন যে এই সমুদ্র এতটা উত্তাল হয় এটা সবাই জানে, কারণ প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ঘটতেই আছে। তারপরেও নদী বাঁধ রক্ষা করা অনেকটাই, কারণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নদী বাঁধাবন এইসব নিয়েই কিন্তু সুন্দরবন। তো সুন্দরবনের যদি রক্ষা করতে হয়, সুন্দরবনকে যদি রক্ষা করতে আমাদের সবার একসঙ্গেই হাত মেলাতে হবে। কারণ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক যেভাবে গড়ে ওঠা, সেগুলো যেমন নষ্ট হবে না, তার পাশাপাশি যেটা নতুন করে সূচনা হবে সেটা দুদিন যাবে না, তারপরে ভেঙে পড়বে। এটা কিন্তু বড় সমস্যা। এই সমাধান কবে হবে? এটা কিন্তু আমি যেই সরকারই থাকুক, বর্তমান রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যেই সরকারই থাকুক, সব সরকারকেই বলবো যে জনগণের জন্য আপনারা যেভাবে কাজ করছেন তার যেন কিছুটা সঠিক কাজ হয় এবং সেই কাজে যেন দ্বিতীয়বার আবার নতুন করে টেন্ডার না ডাকা হয়, আবার টেন্ডার ডেকে আবার অর্থ খরচ করা। এই যে অর্থ তজরুব হচ্ছে, নষ্ট হচ্ছে, এটা বড় সমস্যার জায়গা দাঁড়াচ্ছে। আগামী দিনে এই কাজগুলি হোক, এখানকার মানুষ পরিবেশ সুন্দর তৈরি হোক, সবাই বেড়াতে আসুক, সবাই সুন্দরভাবে জীবন কাটাক, এটা আমরা সবাই চাইছি। আপনি তো চাইছেন, আমরাও চাইছি। কারণ আপনারা সবাই জানেন যে পরিবেশের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। কারণ পরিবেশের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, তাতে করে আমাদের যে প্রত্যেকটা সময়ে মোকাবেলা করতে হবে। কিছুদিন আগেই ভূকম্পন হয়েছে, তার আগে তো প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা এই সমস্ত জায়গাগুলোতে আছড়ে পড়েছিল, তারপরে নতুন করে আবার এগুলো তৈরি হয়েছে। তো সব ক্ষেত্রে তো আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, কিন্তু কাজটা আমরা করি না সবাই মিলে। আর যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা একটু ভালো করে কাজ করুন, যাতে করে আগামী দিনে আবার নতুন করে যেন না আবার এর জন্যই অর্থ বরাদ্দ করতে হয়। তাতে আমার আপনার অনেকটাই ঘাটতি হবে, আমার আপনার ট্যাক্সের টাকাটা আবার ওইখানেই পৌঁছবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেককেই উদাসীনতার ভাব না দেখিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে হয়তো ভালো কিছু করা যেতে পারে। সবাই ভালো থাকবেন,
ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমরা মাঝে মাঝে এইভাবেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন।